সুস্বাদু লোভনীয় টেস্টি লাল লাল মাছের ঝোল বানিয়ে দেখাবো। খেতে যেমন সুস্বাদু লাগে, দেখতেও দারুণ লাগে। আর বাঙালি মানে রবিবার মানেই একটু মাছের ঝোল বা মাংস না হলে চলেই না। তো বন্ধুরা, এই যে মাছের ঝোলটা বানাবো কম খরচায় এবং অল্প সময়ে, বাড়িতে কিছু অল্প উপকরণ থাকলেই এইভাবে লাল লাল মাছের ঝোল বানিয়ে এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরও বলছি, কিছুই লাগবে না, মাত্র কয়েকটা উপকরণ লাগবে। তো চলুন, প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই। এই মাছটা কিন্তু বাজার থেকে কেটে এনেছে। তো দেখুন পিসগুলো কীভাবে করেছে, ঠিকঠাকই আছে পিসগুলো। তো বন্ধুরা, এটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। তো এই যে ভেতরে যে কালো অংশটা আছে পেটের দিকে মাছের, সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু তেতো লাগবে খাওয়ার সময়। তো এটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, পুরো ফ্রেশ করে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে নেব। আর বন্ধুরা দেখুন, মাছটা কিন্তু পুরো ফ্রেশ আছে, দেখেই বোঝা যাচ্ছে একদম জ্যান্ত মাছ ছিল। তো এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচের মতন, বড় চামচের 1 চামচ। তারপরে স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেবো হাত দিয়ে সুন্দরভাবে। এটাকে কয়েক মিনিট মাখিয়ে রাখতে হবে, দিলে এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে ঢুকবে। দিলে মাছের টেস্টটা খুব সুন্দর লাগবে খেতে যখনই মাছের রান্নাটা হবে। বন্ধুরা দেখুন, নুন হলুদ মাখিয়ে আমি 2 থেকে 5 মিনিট রেখে দেবো। তো তার আগে আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এটা হচ্ছে সর্ষের তেল। কোনো রান্নার জন্য কিন্তু সর্ষের তেলটা দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা। তো আমি একে একে মাছ দিয়ে নিচ্ছি কড়াইতে, দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো গ্যাসের জালটা জোর দিয়ে করতে হবে ফার্স্ট, তারপরে গ্যাসের জালটাকে কমিয়ে দিতে হবে, মানে মাঝারি আঁচে রাখতে হবে বন্ধুরা। তো দেখুন, এক পিঠ হয়ে গেছে মনে হচ্ছে, তো আমি উল্টে দিচ্ছি। তো মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো উল্টে নিয়েছি দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হয়ে গেলে আমি মাছটাকে তুলে নেব। তো এইভাবে আরও 2 থেকে 4 মিনিট বসিয়ে দেবো। তো 2 থেকে 4 মিনিট হয়ে গেছে। তো আমি আবার উল্টে নিচ্ছি। দেখুন মাছটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম ক্রিপসি হবে। আর তার আগে আমি মশলাটা বেটে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন, মাছের ঝোল বানানোর জন্য। তো দেখুন পুরো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মাছ একে একে করে ভেজে নেব। তো আবার কড়াইতে মাছ দিয়ে দিলাম। তো সবগুলো মাছ আমি দিয়ে দেবো একেবারে। আর যে বাকি কয়টা থাকবো সেটা কিন্তু পরে ভেজে নেব। মাছের মাথা ল্যাজটা যে আছে সেটা পরে ভেজে নেব। তো এগুলোকে আমি ভেজে নিই আগে। তো একবারে ভেজে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে মাছটা। তো দেখুন সব মাছ ভেজে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে, খুবই লোভনীয় দেখতে লাগছে। তো এখন মাথাটাও ভাজা হয়ে গেছে, সেটাও তুলে নিচ্ছি একে একে। তো সব মাছ তোলা হয়ে গেছে। এখন চলুন মধ্যে কয়েকটা ফোড়ন দিয়ে দিচ্ছি মাছ ঝোল করার জন্য। তো ডালচিনি আর জিরাটা দিয়ে দিলাম। আদা রসুনটা যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন ডাইরেক্ট আমি মাছ ঝোল দেখে দেবো। এখন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন একেবারে মাছ দিয়ে ফুটিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা। মাছের কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, দেখতে অসাধারণ লাগছে। এখানে আর আমি কোনো মশলা গুঁড়ো ইউজ করিনি। তো মাঝখানে ভিডিওটা আমার কেটে গেছে, আমি বুঝতে পারিনি বন্ধুরা। তো যতটা ছিল আমি ততটাই ভিডিওটা দিয়ে নিচ্ছি। তো দেখুন মাছগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। আর আপনারা পাতলা ঝোল কিংবা ঘন ঝোল যদি খেতে চান তাহলে মশলাটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো মাছের ঝোল এখানে রেডি হয়ে গেছে। তো একে একে মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। তো দেখুন কড়াই যে ঝোলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর কালারটা দেখুন সেই এসছে। মাঝখান থেকে ভিডিওটা কেটে যাওয়ার জন্য একটু হয়তো দেখতে আপনাদের ভালো লাগবে না, তার ভিডিও ছিল না, তাই আমি এই ভিডিওটা দিয়ে দিয়েছি।
এইভাবে একবার হলেও বানিয়ে খাবে মাছের ঝোলটা, খুবই সুস্বাদু লাগবে খেতে। এক থালা ভাত আপনারা অনায়াসে খেতে পারবেন। তো যা যা মশলা দিয়েছি কিন্তু আমি বলে দিয়েছি, হয়তো ভিডিওটা কেটে গেছে, কিন্তু আমি যেসব মশলা ইউজ করেছি আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এই তরকারিটা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আজকের মতন এখানেই টাটা, বাই বাই।